আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো আজকে আমি আবারও বেরিয়ে পড়লাম। বাসায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, যে বাজারে চলে আসলাম। আসার পর পেঁয়াজ নিলাম। আমরা যদি মানুষ অল্প, খুব কমই পেঁয়াজ নিয়েছি, কেউ কিছু মাইন্ড করবেন না। তো আমার হাজব্যান্ড পেঁয়াজ কিনতেছে, আমি এই পাশে ওই পাশে ঘুরে ঘুরে দেখতেছি বাজারে। যেহেতু আমি এখানে নতুন আসছি, এখানে আমি কখনো আসি নাই, আমি ওর সাথে আসছি। তো সন্ধ্যাবেলা যেহেতু আসছি, এখানে অনেক মানুষের ভিড় ছিল। তারপর পেঁয়াজ নেওয়া শেষ, সাথে আরও কিছু নেওয়া হয়েছে। তারপর আমরা বের হয়ে পড়লাম এখান থেকে। বাজারের উদ্দেশ্য থেকে বের হয়ে গেলাম যে বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পথে দেখি যে চিড়া লাগবে। তো এখান থেকে আমি চিড়া, কিছু খই নিয়ে নিলাম। এই যে খইগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে। যদিও খই আমার একটু পছন্দ না, খেতে আমার কাছে ভালো লাগে না। তারপর নিয়ে নিলাম চিড়া, অল্প কিছু চিড়া নিয়ে নিলাম। এটা হচ্ছে লাল চিড়া। এই চিড়াটা খেতে আমার কাছে ভালো লাগে, একটু ফ্লেভার আসে চিড়া চিড়া। আর ওই চিড়াগুলো আমার কাছে ভালো লাগে না, এটা অনেক বেশি পাতলা হয়, এটাই আমার কাছে খেতে ভালো লাগে। তারপরে যে নিচেটা হচ্ছে সাদা চিড়া, ওইটা একদমই পাতলা ছিল, ওইটা নেই নাই। তো ওইটাতে নিলাম। এই হচ্ছে গুড়। গুড় অবশ্যই এখন নেব না, কারণ আমার হাজব্যান্ড আর আমি পিঠা খুবই কম পছন্দ করি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমার এখানে প্রচুর শব্দ, প্রচুর আওয়াজ, কারণ আমার পাশে হচ্ছে মেইন রোড, গাড়ির রাস্তার যে শব্দ শোনা যাচ্ছে। আর আমার পাশেই হচ্ছে বড় বড় মিল ফ্যাক্টরি, যে অনেকগুলা শব্দ আসে, ওইখান থেকে আমার ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয়। তারপর এই যে মুরগিগুলা দেখাচ্ছিলাম, আমি মুরগি নেই নাই, কিন্তু এরা খাঁচার ভিতরে আটকে আছে। তো ভাবলাম যে খাঁচার ভিতরে যেহেতু আটকে আছে, ওদেরকে একটু আমি ইউটিউবে দেখিয়ে দিই। তারপর এই কনফেকশনের দোকানে ঢুকলাম, এখানে একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। যে এই আঠাটা নিয়ে নিলাম, এটা দিয়ে কী যে করবে আমার হাজব্যান্ড আমি জানি না অবশ্যই। এটা নেওয়ার পর উনি, ওর কাছে ভালো লাগতেছে না, ও আরও চাই, ওই অন্য ব্র্যান্ডের দেখতেছিল। যাই হোক, অন্য ব্র্যান্ডেরটা আর আনা হয় না, এটাই নেওয়া হয়েছে, কারণ ও খুঁজে পায় নাই। তো এখান থেকে এখনই বের হয়ে যাব, আর কোনো কেনাকাটা করব না, কারণ এগুলার জন্যে আমরা বের হয়েছিলাম। তারপর বের হওয়ার পর দেখি রাস্তার পাশে এগুলা কী যে বিক্রি করতেছে, আমি প্রথম দেখলাম এগুলা ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললো এগুলা নাকি বড়ি, তো নাকি কুমড়ো বড়ি। আচ্ছা বন্ধুরা, এগুলা কিভাবে রান্না করে আমাকে একটু জানাবেন। আমি অল্প করে নিয়েছি, যেহেতু এগুলো আমি প্রথম দেখছি। এগুলো রান্না করতে পারি না, আমি বাসায় এনে ফেলে রেখেছি। এগুলা কীভাবে রান্না করব, কিভাবে খাই, এগুলো আমাকে কমেন্টসে জানাবেন। জানালে আমি অনেক উপকৃত হব, আমার অনেক উপকার হবে। প্রথমে যে প্যাকেটটা ধরেছিল, ওটার দাম নাকি 60 টাকা। আমি এতগুলো নিয়ে কি করব, যেহেতু দুজন মানুষ, অল্প করে নিয়ে নিলাম। আমি হাফ এনেছি। তারপর চলে এলাম মাছ বাজার দিয়ে বের হইতেছিলাম, দিয়ে রাস্তার পাশে। তারপর এগুলো নিয়ে নিলাম। এগুলো নেওয়ার পর বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর দেখতেছি কী না আনা হলো। তো আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ, আমার ভিডিওটা দেখে খারাপ কোনো কমেন্ট করবেন না, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন, এর বেশি কোনো লোকে নাই ফ্যামিলিতে, সেই জন্য আমাদের অল্প অল্প করে জিনিস কেনা হয়। তো বাসায় এসে দেখলাম যে কী নেওয়া হয়েছে। এবার একটা ইস্ট নেওয়া হয়েছে। তারপর আর কি নেওয়া হয়েছে দেখি, এটা হচ্ছে পিৎজা সস, কারণ ও বাইর হওয়ার সময় আমাকে অনেকবার বলছিল যে পিৎজা খাওয়ার জন্য। আমি বাইরের কোনো কিছু খাওয়া পছন্দ করি না, তো সেই জন্য উপকরণগুলো বাসায় নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মজরেলা চিজ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।